কমবেশি প্রায় ইসলামপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ভুতুড়ে ভোটারের হদিশ। কেউ মারা গেছেন কয়েক বছর আগে, কেউ আবার সম্পত্তি বিক্রি করে চলে গেছেন অন্যত্র, কারো আবার বিয়ে হয়ে চলে গেছেন। বছরের পর বছর কেটে গেলেও নাম রয়ে গেছে ভোটার লিস্টে। এতে অভিযোগ বিএলওদের বিরুদ্ধে। দেখা গিয়েছে ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ১০০ ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গেছে। অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডেও প্রায় ৩০ জনেরও বেশি ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গেছে। এমন অবস্থা প্রায় সবকটি ওয়ার্ডেই। স্থানীয় কাউন্সিলরদের অভিযোগ, এইসব ভোটারের ভোটার লিস্ট থেকে নাম কাটানোর জন্য সমস্ত তথ্য বিএলওদের হাতে তুলে দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এতেই অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই। তবে প্রশ্ন উঠছে, বছরের পর বছর কেটে গেলেও কেন ভোটার লিস্টের সংশোধনের কাজ সঠিকভাবে করা হলো না, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তো আমরা জানিয়েছিলাম আমাদের যিনি বিএলও আছে ১১৭ এবং ১৮ পাটে দুজন বিএলও আছে, সেই বিএলওকে আমরা লিখিতভাবে বারবার জানিয়েছি এবং আমার লেটার পেডেও আমরা দিয়েছিলাম, বিগত দিনেও দিয়েছিলাম। আবার এর মধ্যে আমাদের একটা ক্যাম্প হয়েছিল আমাদের প্রাইমারি স্কুলে যেটা বুথ আছে, ১১৭ এবং ১১৮ পাটের যে বুথ আছে, সেই বুথে বিডিও ম্যাডাম এসেছিলেন এবং ক্যাম্পও করেছিলেন, ওর মধ্যে আমরা ছিলাম। আমরা লিখিতভাবে আমরা দিয়েছিলাম বিএলওকে। বিএলওকে যখন শুনতে পেলাম, বিএলও বিডিওকে দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই নামগুলো কাটা। এবং যারা এখানে মারা গেছে, কিছু লোক মারা গেছে যাদের নাম এখন এখানে আছে, কিছুদিন আগে মারা গেছে, কেউ ১ বছর, কেউ ১.৫ বছর, সেটা নিয়ে আমি করছি না। কিন্তু বিগত ১০-১২ বছর ধরে অনেক লোক আমাদের এখানে তারা বাসস্থান ছিল, কিন্তু আজ তারা কোথায় চলে গেছে আমি বলতে পারবো না। বিভিন্ন ওয়ার্ডে বা অন্য অন্য এরিয়াতে চলে গেছে। তাদেরকে আমরা ইনফরমেশনও করেছিলাম যে আপনারা যে অন্য ওয়ার্ডে আছেন, অন্য ওয়ার্ডে আপনারা নামটাকে আপনারা ট্রান্সফার করে নিয়ে যান, কিন্তু তারা করেনি। আজ পর্যন্ত তাদের নামগুলো এখানে আছে। এরকম মোটামুটি ১০০ ১০০ উপরে, হ্যাঁ, কাছাকাছি ১০০ মতন। আমি আপনাকে মানে আইডেন্টিফাই কিছুটা করেছি, কিছুটা করতে পারিনি, করিনি। আচ্ছা, এমন কোন ভোটার আছে যে এখানে জমি জায়গা বিক্রি করে অন্য কোথাও চলে গেছে, শিলিগুড়ি ফিলিগুড়ি বাইরে বাইরে? অনেক আছে, অনেক আছে, অনেক আছে। এক একটা পরিবারে ৫ জন ৭ জন করে আছে, ৩ জন ৪ জন করে আছে, এরকম আছে। কেউ অন্য অন্য ওয়ার্ডে গেছে, ইসলামপুরেই আছে, কিন্তু অন্য অন্য ওয়ার্ডের নামগুলো আমরা বিএলওকে জানিয়েছিলাম এবং বিডিও ম্যাডামকেও আমরা কপি দিয়েছিলাম। আর ওনারা কোনো ইনকোয়ারি করেনি, ওনারা শুনে চলে গেছে এবং কাগজ নিয়ে চলে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ইনকোয়ারি বা আমাদের সঙ্গে কোনো কাউন্সিলর হিসাবে আমার সঙ্গে কেউ যোগাযোগও করেনি। এই যে বললাম যে এই অস্তিত্ব নেই, মানে কি জমি জায়গা সব বিক্রি করে চলে গেছে? মোটামুটি জমি জায়গা বিক্রি করে চলে গেছে। কিছু কিছু লোক চলে গেছে, কিছু কিছু লোক আছে বাবার বাড়ি থেকে তারা বিয়ে হয়ে অন্য ক্ষেত্রে চলে গেছে, কিন্তু এখানে নাম রেখে দিচ্ছে। ব্যাপারটা হলো স্যার কি, এখানে অনেক ভোটারগুলো আছে, তো এখানে এখন থাকতেছে না, অন্য অন্য যা পাড়াতে চলে গেছে, জগা জমিন বিক্রি করে ওইদিকে কিনে নিয়েছে, থাকতেছে ওইখানে। কিন্তু আমরা তো চাই কি ভাই, যে পাড়াতে তুমি আছো ওই পাড়াতে ট্রান্সফার করে চলে যাও, তাহলে ভালো হবে। আর মাঝে মাঝে কেউ আমাদের কমিশনারকে এসে বলে, অন্য ওয়ার্ডে থাকে, অন্য পাড়াতে থাকে, আসে বলে আমাকে এইটা সুবিধা দাও, ওটা সুবিধা দাও, কোথায় দিয়ে দেবে? ও তো অন্য জায়গায় থাকে না, ও তো সুবিধা দিবে না। আমরা এই চাই কি ও যেখানে গেছে ওইখানে মতলব কি ভোটারটা ট্রান্সফার করে নিয়ে যায়, ওখানে বাসিন্দা হোক, আর ঠিক মতন টাইমলি যে সরকারের যে নিয়ম আছে ওই নিয়মটা পালন করো আর ভোট দাও। এই এখানে একটা অভিযোগ আছে, অনেক ভোটার আছে তাদের কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। খোঁজ খবর নিতে হবে। তারপরে এর আগে তো কিছুদিন আগে মতলব যে প্রাইমারি স্কুলে বিডিও সাহেব যে আসছিল, তো মিটিং হয়েছিল, ওখানে আমাদের ওয়ার্ড কমিশনার বলছিল যে এই ব্যাপার আছে, অনেক ভোটার এখান দিয়ে চলে গেছে, অন্য অন্য জায়গায় পাড়াতে চলে গেছে, কোনো বাড়ি ঘর বিক্রি করে চলে গেছে, কোনো ভাড়াতে চলে গেছে। তো ওই সব জায়গা এদিকে যে একটু হয়ে গেছে, ওটাকে খুঁজতে একটু সময় লাগবে। কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি কি যেহেতু ভোটারগুলো আছে সব আপনার নিজের জায়গায় ঠিক মতো থাকুক, ভোট ঠিক মতন দেও। আর পাড়াতে যে পাড়াতে আছে ওই পাড়াতে মতলব কি ভোট যেখানে আছে ট্রান্সফার করে নিয়ে যাক, ওইখানে ভোট দাও, এটা চাচ্ছি। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন।
আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইউর টাইল ডেস্টিনেশন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।